যদি আপনার একটা ফিঙ্গার নিয়ে নেয়, কখনোই আর কোনো মিডল ইস্টে আপনারা প্রবেশ করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা, গত 2 দিন ধরে একটা নিউজ দেখতেছি, কুয়েত সরকার নাকি আউটপাস দিয়েছে। যারা অবৈধভাবে আছেন তারা আউটপাস নিয়ে মাতৃভূমি বাংলাদেশ হোক, ইন্ডিয়ান হোক, মানে যে কোনো কান্ট্রির লোক হোক না কেন, তাদের জন্য সাধারণ ক্ষমা দিয়েছে। তারা আউটপাস নিয়ে বৈধভাবে দেশে চলে যান। এটা নাকি 17ই জুন পর্যন্ত লাস্ট। এখন আমার কথা হলো গিয়ে, আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা যারা বর্তমানে কুয়েত অবস্থান করতেছেন বা কুয়েতের মধ্যে আছেন, আমি আপনাদেরকে, আমি একজন প্রবাসী হিসেবে সুপরামর্শ দেব, যদি কুয়েত সরকার আপনাদেরকে বৈধভাবে আসার অনুমতি দিচ্ছে, আউটপাস দিচ্ছে, আল্লাহর হস্তে আপনাদের এই সুন্দর ভবিষ্যৎটাকে, সুন্দর জীবনটাকে সাজানোর জন্য আপনারা বৈধভাবে চলে আসুন। আসার পরে আপনারা আবার যে কোনো সময় কুয়েত হোক, সৌদি হোক, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে আপনারা যেতে পারবেন। কিন্তু আমি যে ঘটনাটা শুনলাম, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। আমার কুয়েত প্রবাসী ভাইরা ভিডিও যদি দেখে থাকেন, আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন, কথাগুলো সত্য কি মিথ্যা। 17 জুনে যে আউটপাসগুলো ছাড়ছে সেটা কতটুকু সত্য। এখন আমার কথা হলো গিয়ে, আমি এই নিউজটাও পেয়েছি, যদি 17 জুনের মধ্যে মানুষ আউটপাস নিয়ে দেশে চলে না যায়, তারপর থেকে যদি কোনো সময় কোনো কারণে কুয়েত পুলিশ কর্মকর্তারা যদি অবৈধ প্রবাসীদেরকে ধরে দেশে পাঠিয়ে দেয়, তাদেরকে এরকম ভাবে ফিঙ্গার নেওয়া হবে, তারা মিডল ইস্ট আরব দেশগুলো তার ঢুকতে পারবে না। তাই আমি আমার প্রত্যেকটা কুয়েত প্রবাসীদেরকে বলবো, আল্লাহর হস্তে আপনারা যেহেতু কুয়েতে আছেন, আমার চাইতে ভালো খবর আপনারা জানবেন। যদি আউটপাস দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সম্মানের সাথে দেশে চলে যান। আবার কখনো টাকা পয়সা হলে সম্মানের সাথে আবার কুয়েতে আসতে পারবেন, সৌদি আসতে পারবেন, দুবাই আসতে পারবেন। কারণ আপনার একটা ভুলের জন্য যদি আপনার একটা ফিঙ্গার নিয়ে নেয়, কখনোই আর কোনো মিডল ইস্টে আপনারা প্রবেশ করতে পারবেন না। তখন আরো আফসোস ছাড়া কোনো কিছুই থাকবে না। এই জন্য আমি সবাইকে আবার বলবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা যাই কিছু করবেন, চিন্তা ভাবনা করে করবেন, কোনটা আপনাদের জন্য বেটার হবে। চলে যাওয়াটা বেটার হবে না থাকাটা বেটার হবে, আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের কুয়েত প্রবাসী ভাইরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।